মনে বড় আশা ছিল যাব মদিনায়। পড়ে মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজি রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। আরব সাগর পাড়ি দেব নাই তো আমার তরি, পাখা নয় তো উড়ে যাব ডানাতে ভর করি। আরব সাগর পাড়ি দেব নাই তো আমার তরি, পাখা নয় তো উড়ে যাব ডানাতে ভর করি। আমার সালাম পৌঁছে দিও, আমার সালাম পৌঁছে দিও নবীজি রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। সম্মানিত ভাইরা আমার, বন্ধুগণ আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহ তাআলা যে তাকে দুনিয়াতে পাঠাইছেন, কি উদ্দেশ্যে পাঠাইছেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে কি উদ্দেশ্যে আসছেন? কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসলেন? দুনিয়াতে আসার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতদেরকে কি নির্দেশ দিয়েছেন? জন্ম থেকে যতটুক পর্যন্ত যায় আপনাদের সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআন আল কারীমের ভিতরে সুন্দর করে তার হাবিবের ব্যাপারে ঘোষণা করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। পড়েন আল্লাহু আকবার, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তামাম পৃথিবীর মানব মণ্ডলী, তামাম পৃথিবীর মানুষের জন্য আমার বন্ধু, আমার নবীর মধ্যে, আমার নবীর চরিত্রের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। কোন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা কি উদ্দেশ্যে দুনিয়াতে পাঠাইলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে কিভাবে আসলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে কিভাবে আসলেন? আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন কেমন ভাবে দুনিয়াতে আসলেন, আর দুনিয়াতে আসার পর উম্মতদেরকে কি নির্দেশ দিয়েছেন, কি কাজ করতে বলেছেন, আমাদের কি কাজ করা উচিত, আমাদের কি কাজ করা দরকার, এই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী নিয়ে যতটুকু যা ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব। কারা কারা আলোচনা না শুনে বাড়িতে চলে যাবেন একটু হাত তুলে দেখান। বাড়িতে যাবেন না? লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। সম্মানিত ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন দুনিয়াতে কিভাবে আসলেন? বিশ্ব নবীর বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা। বিশ্বনবীর বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে দুনিয়াতে ভূমিষ্ঠ হলেন? মক্কার ভিতরে সবচাইতে সুন্দর চেহারার অধিকারী ছিলেন বাবা আব্দুল্লাহ। দাদা আব্দুল মুত্তালিব তার সন্তান আব্দুল্লাহকে বিবাহ করার জন্য পাত্র পাত্রী দেখতেছেন।
মদিনার সুন্দরী মেয়েরা আব্দুল্লাহর চেহারা দেখে মদিনার সুন্দরী মেয়েরা পাগল হয়ে যেত। দাদা আব্দুল মুত্তালিব পাত্রী দেখতেছেন, সন্তানের চেহারা ভালো, চেহারা স্বরূপ ভালো, সুন্দরী মেয়ে দেখে আব্দুল্লাহর বিবাহ করানো হবে। সুন্দর মেয়ে দেখে আব্দুল্লাহর সঙ্গে সুন্দরী একটা মেয়ে দেখে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেব। দাদা আব্দুল মুত্তালিব খুঁজতে মা আমিনাকে আব্দুল মুত্তালিবের সঙ্গে বিবাহ দিয়ে দিলেন। বাবা আব্দুল্লাহ যখন মা আমিনাকে বিবাহ করলেন, বিবাহ করার পর সম্মানিত মা বোনেরা, পর্দার আড়ালে যারা বসে আছেন দিলের কান খাড়া করে শুনবেন। পর্দার আড়ালে যারা বসে আছেন সম্মানিত মা বোনেরা, বাবা আব্দুল্লাহ মা আমিনাকে যখন বিবাহ করলেন, বিবাহ করার পর যখন 6 মাস বয়স হয়ে গেল, অতিক্রম হয়ে গেল, বাবা আব্দুল্লাহ সফরের উদ্দেশ্যে সিরিয়ায় চলে গেলেন। ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ায় চলে গেলেন। সিরিয়ায় চলে যাওয়ার পর মা আমিনা একা হয়ে গেলেন। মা আমিনা যখন একা হয়ে গেলেন, বাবা আব্দুল্লাহ বিশ্বনবীর পিতা দাসী উম্মে আইমান নামক একটা দাসী তিনি রেখেছিলেন। বাবা আব্দুল্লাহ যখন সফরের উদ্দেশ্যে যখন সফর এবং ব্যবসার উদ্দেশ্যে যখন সিরিয়ায় চলে গেলেন, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা একা হয়ে গেলেন। মা আমিনার সঙ্গে দাসী উম্মে আইমান মা আমিনার সঙ্গে সময় দিতেন, ফ্যামিলির মতো চলাফেরা করতেন। 6 মাস যখন বয়স হয়ে গেল, 6 মাস বয়স হয়ে যাবার পর মা আমিনা নিজের পেটের দিকে লক্ষ্য করে দেখলেন সন্তানের মতো দেখা যায়। মারহাবা, পেটের ভিতরে সন্তান দেখা যায়। মা আমিনা আশ্চর্য হয়ে গেলেন, হাইরে, পেটে আমার সন্তান কিন্তু স্বামী আমার পাশে, পেটে আমার সন্তান স্বামী আমার পাশে নাই, কি রে আফসোস, কি দুঃখের কথা। বাবা আব্দুল্লাহ তো ব্যবসার উদ্দেশ্যে সফরে গিয়েছেন সিরিয়াতে। যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সময় যখন হয়ে গেল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়াতে আসলেন, দুনিয়াতে যখন ভূমিষ্ঠ হয়ে গেল, দুনিয়াতে যখন আসলেন, মা আমিনা বলেন, আমার সন্তান মুহাম্মদ যখন দুনিয়াতে আসলেন, আমার পেট থেকে দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে সিরিয়া এবং পূর্ব থেকে উত্তর, দক্ষিণ থেকে পূর্ব পর্যন্ত, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত সমস্ত জাহান মুহাম্মদের জন্মের কারণে আলোকিত হয়ে গেল। কোন সুবহানাল্লাহ। জন্মের কারণে আলোকিত হয়ে গেল। মা আমিনা বলেন, শুধু তাই নয়, আমার সন্তান শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের কারণে কিছু অলৌকিক ঘটনা ঘটে গেল। এই যে ইহুদিরা খ্রিস্টানেরা শত শত বছর ধরে যারা ইহুদি এবং খ্রিস্টানেরা শত শত বছর ধরে যারা আগুন পূজা করত, শিশু মুহাম্মদের জন্মের কারণে আগুন অমনি নিভে গেল। যারা মূর্তি বানায়, মূর্তির পূজা করত, মূর্তি এক একটার উপরে ভেঙে পড়ে চুরমার হয়ে গেলেন। বল আল্লাহু আকবার। ইহুদি এবং খ্রিস্টানেরা যারা মূর্তির পূজা করত, আগুনের পূজা করত, বুহাইরা নামক খ্রিস্টান পাদ্রীর কূপ শুকিয়ে গিয়েছিল। বুহাইরা নামক খ্রিস্টান পাদ্রী যেই মূর্তির পূজা করত, সেই মূর্তিগুলি এক একটার উপর আর একটা পরে ভেঙে চুরমার হয়ে গেল। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সন্তান শিশু মুহাম্মদ যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়ে গেল, দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পরে সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হলে মা কিন্তু সবচাইতে সন্তানের চেহারার দিকে তাকায় বেশি খুশি হন। কথা কোন ঠিক কিনা? 10 মাস 10 দিন গর্ভ ধারণ করেছে মা, যতই কষ্ট হোক সন্তানের মুখের দিকে যখন তাকায়, 10 মাস 10 দিন কষ্টের কথা জনম দুঃখিনী মায়ের আর মনে থাকে না। কথা কোন ঠিক কিনা? মা আমিনা যখন জন্মগ্রহণ করলেন, মা আমিনার পেট থেকে শিশু মুহাম্মদ যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হলেন, দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পরে প্রত্যেক মা তো খুশি হয়, এটাই স্বাভাবিক। কথা বলে ঠিক কিনা? কিন্তু মা আমিনা শিশু মুহাম্মদের দিকে তাকায়া তো চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতে শুরু করে দিলেন। দাসী উম্মে আইমান বললেন, ও মা আমিনা, কাঁদো কেন, কি হয়েছে? মা আমিনা বললেন, ও দাসী উম্মে আইমান,
ও দাসুম্মে ঈমান, আজকে আমার শিশু সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে, যিনি থাকলে সবচাইতে বেশি খুশি হতেন তিনি তো নাই, তিনি তো সফরে গেছে, বিদেশে সফরে গেছে ব্যবসার উদ্দেশ্যে, সিরিয়াতে চলে গেছে। তিনি দেখে সন্তানকে দেখে বেশি খুশি হতেন। দাসী উম্মে ঈমান মা আমেনাকে সান্ত্বনা দিতে লাগলেন। এদিকে দাদা আব্দুল মুত্তালিব শিশু মুহাম্মদের জন্মের কারণে খুব খুশি, এত খুশি। দাদা আব্দুল মুত্তালিব ছিলেন কাবাঘরের মুআল্লিক, কাবাঘরের সভাপতি। দাদা আব্দুল মুত্তালিব শিশু মুহাম্মদের জন্মের কারণে সুন্দর করে কোলে তুলে নিয়ে কাবাঘরের ভিতরে ঢুকলেন। ঢোকার পরে আল্লাহ তাআলার প্রশংসা করে নিজে বাবা আব্দুল মুত্তালিব শিশু মুহাম্মদের নাম রেখে দিলেন মুহাম্মদ। কোন সুবহানাল্লাহ। মুহাম্মদ শব্দের অর্থই হচ্ছে প্রশংসিত। দাদা আব্দুল মুত্তালিব কাবাঘরের ভিতরে ঢুকে মুহাম্মদ নামটা রেখে দিলেন। এই পৃথিবীতে আল্লাহ তাআলার পরে যেই মানুষটার গুণগান, যেই মানুষটার প্রশংসা সব চাইতে মানুষ বেশি করে, সেই মানুষটার নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যারা আছি আল্লাহর পরে রাসূলকে বেশি ভালোবাসি, কথা কোন ঠিক কিনা? আল্লাহর পরে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসি। এর ভিতরে কি কোনো সন্দেহ আছে? রাসূলের ভালোবাসা যার দিলের ভিতরে নাই, আল্লাহর কসম করে বলে জান্নাত তার জন্য হারাম, কথা কোন ঠিক কিনা? রাসূলের ভালোবাসা অন্তরে থাকতে হবে, কলিজায় থাকতে হবে, কথা বলে ঠিক কিনা? সাহাবায়ে কিরাম কিভাবে ভালোবেসেছেন, এদিকে আমি পরে যাব। আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জন্ম নিলেন, কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় হলেন, কিভাবে বড় হয়ে তিনি মানুষকে কোরআনের দাওয়াত দিলেন, ধীরে ধীরে আমরা সামনে আলোচনা আগানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আসুন, দাদা আব্দুল মুত্তালিব শিশু মুহাম্মদের নাম রাখলেন কি? মুহাম্মদ মানে প্রশংসিত। আল্লাহর পরে মানুষ যার সবচাইতে বেশি প্রশংসা করে তিনি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাম্মদের আরেক নাম হচ্ছে আহমদ, মানে প্রশংসাকারী। আল্লাহ তাআলার সবচাইতে যিনি বেশি প্রশংসা করেন তার নাম হচ্ছে আহমদ। আমাদের নবী, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলার সবচাইতে যিনি বেশি প্রশংসা করেছেন তিনি হচ্ছেন আমাদের নবী, এই জন্য তার আরেক নাম আহমদ। মুহাম্মদ নাম ভালো না খারাপ? আহমদ নাম ভালো না খারাপ? মুহাম্মদ শব্দের অর্থ হচ্ছে প্রশংসিত, আহমদ শব্দের অর্থ হচ্ছে প্রশংসাকারী। সুবহানাল্লাহ। দাদা আব্দুল মুত্তালিব সুন্দর করে নাম রেখে দিলেন। নাম রাখার পর ওই সময় কাবার, ওই সময় মক্কা নগরীর সিস্টেম ছিল, কোনো সন্তান যদি হতো, কোনো সন্তান যদি হতো, কোনো সন্তান যদি দুনিয়াতে ভূমিষ্ঠ হতো, দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পরে দাত্রীর কাছে দুধ পান করানোর জন্য, শহর থেকে গ্রামে দুধ পান করানোর জন্য পাঠানো হতো। ওই সময়কার সিস্টেম ছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় সিস্টেম চালু ছিল। আল্লাহ নবী বিশ্বনবী যখন জন্মগ্রহণ করলেন, জন্মগ্রহণ করার পর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে দাদা আব্দুল মুত্তালিব মক্কার ঘরের ভিতরে রাখলেন। মক্কার ঘরের ভিতরে যখন রাখলেন, তায়েফ হতে বনু সাদ গোত্রের মহিলারা দলে দলে শিশুকে নেওয়ার জন্য আসলেন। ওই সময়কার সিস্টেম ছিল শিশুকে কয়েক বছর, শিশুকে কয়েক মাস কিছুদিন দুধ পান করালে, বছর 2 বছর দুধ পান করালে কিছু অর্থ করি, টাকা করি পাওয়া যাবে। এই জন্য ওই সিস্টেম তখন চালু ছিল। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাদা আব্দুল মুত্তালিব যখন ঘরের ভিতরে রাখলেন, বনু সাদ গোত্রের মহিলাদের সঙ্গে হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সফর সঙ্গী মহিলাদের সাথে সফর সঙ্গী মহিলাদের সাথে চলে গেলেন। শিশুকে দুধ পান করার জন্য দাত্রী হিসাবে শিশুকে আনার জন্য মক্কায় চলে গেলেন। তায়েফ হতে বনু সাদ গোত্রের মহিলারা একত্রিত হয়ে হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার স্বামী হারেসকে নিয়ে যখন চলে গেলেন মক্কার দিকে চলে যাবেন, ইতিমধ্যে হালিমা, ওই বছরটা ছিল দুর্ভিক্ষের বছর। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যে গাধাটার ভিতরে চলে, যে গাধাটার উপরে চলে মক্কায় যাবেন, সেই গাধাটা এতই দুর্বল ছিল যে তিনি তাদেরকে নিয়ে হাঁটতে পারতেছি না, এমন অবস্থা। সফর সঙ্গী মহিলারা হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে
পিছনে ফেলে সফর সঙ্গী মহিলারা মক্কায় গিয়ে আগে গেল। মক্কায় আগে পৌঁছানোর পর সম্ভ্রান্ত মহিলা এবং সম্ভ্রান্ত শিশুদেরকে, সম্ভ্রান্ত পরিবারের শিশুদেরকে, সন্তানদেরকে সফর সঙ্গী মহিলারা আগেই নিয়ে ফেললো। লাশ মুহূর্তে, শেষ মুহূর্তে গেল মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন গেলেন। মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যাবার পর দাদা আব্দুল মুত্তালিব হালিমাকে লক্ষ্য করে বললেন, হালিমাতুস সাদিয়াকে লক্ষ্য করে বললেন, এই ঘরের ভিতরে এমন একটা শিশু আছে, তিনি হচ্ছে এতিম, নিয়ে যেতে পারো। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দেখুন কেমন এতিম নবীজি ছিলেন। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন গেলেন দাদা আব্দুল মুত্তালিবের কথা শোনার পর, দাদা আব্দুল মুত্তালিবের কথা শোনার পর তার স্বামী হারেসাকে বলেন, স্বামী গো, খালি হাতে ফিরে যাওয়ার চাইতে আমাদের এই এতিম শিশুটাকে নিয়ে যাওয়াই অনেক ভালো হতে পারে, আল্লাহ তাআলা এর ভিতরে কল্যাণ রাখতে পারে। কথা বলেন ঠিক কিনা? হালিমাতুস সাদিয়া স্বামীর সঙ্গে পরামর্শ করে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন নিলেন, মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, শিশু মুহাম্মদকে যখন আমি কোলে তুলে নিলাম, আমার মনে হলো পূর্ণিমার চাঁদ যেন আমার কোলে ধরা দেওয়া হয়েছে। কোন সুবহানাল্লাহ! পূর্ণিমার চাঁদ যেন আমার কোলে ধরা দেওয়া হয়েছে। শুধু তাই নয়, আমার মনে হতে লাগলো আসমান এবং জমিনের যত রহমত আছে সমস্ত রহমত যেন আমার কোলে ধরা দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ! হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে, আল্লাহর হাবিবকে নিয়ে যখন তাঁবুর ভিতরে ঢুকলেন, তাঁবুর ভিতরে ঢোকার পর নানা দিক কল্যাণ দেখতে পেলেন। যেই গাধাটা, দুর্বল গাধাটার উপরে চড়ে শিশু মুহাম্মদকে নেওয়ার জন্য এসেছিল, শিশুকে নেওয়ার জন্য এসেছিল, সেই গাধার উপরে যখন চড়লেন, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সেই গাধাটা এত শক্তিশালী হয়ে গেল, সফর সঙ্গী সাথীরা আমার আগে তো বাড়িতে চলে গেছে শিশুকে নিয়ে, আমার গাধাটা এত শক্তিশালী হয়ে গেল শিশু মুহাম্মদকে নেওয়ার কারণে, আমার গাধাটা সফর সঙ্গী মহিলাদের আগেই দৌড়ে বাড়ি চলে গেল। কোন সুবহানাল্লাহ! বাড়িতে চলে যাওয়ার বা হালিমাতুস সাদিয়া বলেন, বাড়িতে যখন চলে গেলাম, যে উট আমাদের বাড়িতে ছিল, উটের পেটে কোনো খাবার ছিল না, ওলানে কোনো দুধ ছিল না। উটের দিকে তাকায় দেখলাম উটের বাটে দুধ দিয়ে ভরপুর হয়ে গেছে। সুবহানাল্লাহ! যেই কূপের ভিতরে কোনো পানি ছিল না, কূপে পানি দিয়ে ভরপুর হয়ে গেছে। যেই ছাগলের কোনো বাটে দুধ ছিল না, দুধ দিয়ে ভরপুর হয়ে গেছে। ফল গাছে, খাজুর গাছে খেজুর ধরা শুরু করে দিয়েছে। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামীকে বললেন, স্বামী গো, এতিম শিশুকে নিয়ে এসে আমাদের অনেক ভালোই হয়েছে। স্বামী বললেন, স্ত্রী হালিমাকে বললেন, হ্যাঁ অবশ্যই, আসলে এটা সাধারণ কোনো শিশু নয়, এটা অসাধারণ একটা শিশু। কথা বলেন ঠিক কিনা? হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা খুশি হয়ে গেলেন। খুশি হয়ে যাবার পর বিশ্বনবীর বয়স যখন জন্ম নেন, জন্ম নেওয়ার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা কিন্তু দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, তিনি কিন্তু এতিম। কথা কন ঠিক কিনা? 6 মাস যখন বয়স, তিনি কিন্তু 6 মাস যখন বয়স, শিশু মুহাম্মদ পেটে থাকা অবস্থায় তার বাবা কিন্তু সিরিয়াতে যায় ব্যবসার উদ্দেশ্যে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের আগে, তিনি বাড়িতে আসার আগেই তিনি ইন্তেকাল করেন। মদিনার পাশাপাশি একটা জায়গায় তিনি ইন্তেকাল করেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু এতিম। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, শিশু মুহাম্মদকে যখন আমাদের বাড়িতে আনলাম, নানা দিক কল্যাণ দেখতে পেলাম, কল্যাণের দার্স দেখতে পেলাম। শুধু তাই নয়, মুহাম্মদকে যখন লালন পালন করতে লাগলাম, লালন পালন যখন আমরা করতে লাগলাম, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার দুধের সন্তানও ছিল। ওই দুধের সন্তান আব্দুল্লাহর সঙ্গে শিশু মুহাম্মদ প্রত্যেক দিন খেলা দেখতে যেত মাঠে ময়দানে। হঠাৎ করে একদিন আশ্চর্য ঘটনা ঘটে গেল। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান আব্দুল্লাহ একদিন দেখতে পেলেন দুজন দবদবে পোশাকওয়ালা দুজন লোক এসে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুকটা চিরে ফেলেছে। বুকটা চিরে ফেলে জমজমের পানি দিয়ে ধৌত করেছে, তার কলব, তার আত্মাটা বের করে পানি দিয়ে ধৌত করে ফেলেছে।
রাগ, হিংসা, অহংকার, দাম্ভিকতা, লোভ, লালসা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ছিল না। কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুজন দবদবে পোশাকওয়ালা লোক যখন বুক ছিঁড়ে ফেলেছে, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলার সন্তান আব্দুল্লাহ এবং তার সাথীরা যারা খেলা দেখতে গিয়ে আশ্চর্য হয়ে গেছে, বাড়িতে দৌড়ে এসে বলছে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলাকে দৌড়ে এসে বলতেছে, ও হালিমা, শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের দুধ ভাই বোধহয় দুনিয়াতে নেই, দুনিয়া থেকে বিদায় নিয়েছে। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আশ্চর্য হয়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন, পাগল হয়ে গেলেন, দৌড়ে গেলেন মাঠের দিকে, তাকায় দেখে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঠে এক জায়গায়, এক মাঠের এক কোণে বসে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে বসে কাঁপতেছে। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীকে দেখে বুঝতে পারলেন দুজন যে দবদবে পোশাকওয়ালা দুজন যে লোক এসেছিল, দুজন লোক না, তারা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে পাঠানো ফেরেশতা। আল্লাহর পক্ষ থেকে পাঠানো ফেরেশতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনা চাক করা হয়েছে। কোন বর্ণনার ভিতরে আসছে 4 বার। কয়বার সিনা চাক করা হয়েছে? 4 বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনা চাক করা হয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনা চাক করে লোভ, লালসা, হিংসা, অহংকার সবকিছু পানি দিয়ে দৌত করেছে, সবকিছু বের করে দিয়েছে। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা পেরেশান হয়ে গেলেন, পাগল হয়ে গেলেন। আমানত হিসেবে শিশু মুহাম্মদকে আমরা এনেছি, যদি কিছু হয়ে যায় মা আমিনা তো সহ্য করতে পারবে না, কারণ জন্মের আগে তিনি বাবা হারাইছে, একমাত্র তার সন্তান মুহাম্মদ, তার যদি কিছু হয়ে যায় তাহলে তো তিনি পেরেশান হয়ে যাবে। তিনি আর দেরি করলেন না। 6 বছর হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা শিশু মুহাম্মদকে 6 বছর লালন পালন করার পরে মা আমিনার ঘরে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফিরাইয়া দিলেন। আমিনার ঘরে ফিরাইয়া দিলেন। আমিনা ঘরে যখন ফিরাইয়া দিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 6 বছর অতিক্রম হচ্ছে, এমনি সময়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশু মুহাম্মদ প্রত্যেকদিন মাঠে ময়দানে যায় খেলা করতে, যায়। হঠাৎ করে তিনি সন্ধ্যা হয়ে যায়, শিশু মুহাম্মদ আর বাড়িতে ফেরে না। সম্মানিত ভাইরা আমার, বন্ধুগণ আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন কেমন ছিল আপনাদেরকে বোঝানোর জন্য কথাগুলো বলছি। কেমন এতিম তিনি ছিলেন, কেমন এতিম ভাবে তিনি জীবন যাপন করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকদিন মাঠে ময়দানে খেলা করতে যায়। একদিন সন্ধ্যা হয়ে গেছে, শিশু মুহাম্মদ আর বাড়িতে ফিরে না। মা আমিনা আশ্চর্য হয়ে গেলেন, শিশু মুহাম্মদ বাড়িতে ফিরে না। মা আমিনা আশ্চর্য হয়ে মাঠে গেলেন খুঁজতে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে পেলেন। মরুভূমি ধু করতেছে, চতুর্দিক থেকে অন্ধকার ঘিরে ফেলছে। মা আমিনা শিশু মুহাম্মদ বল, বাবা এখানে বসে একা বসে কেন কান্নাকাটি করতেছো? শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও মা, আজ কতদিন হয়ে গেল ময়দানে আসলাম খেলা করতে, খেলা দেখতে। সন্ধ্যা যখন হয়ে যায়, মুরব্বী শ্রেণীর কিছু মানুষ এসে আমার সাথীদেরকে, আমার বন্ধুদেরকে সন্ধ্যা যখন হয়ে যায় গালে মুখে চুমো দিয়ে বাড়ির দিকে নিয়ে যায়। ও আজকে কতদিন হয়ে গেল, একবারের জন্য তো কেউ এসে আমাকে পিছন থেকে এসে মুহাম্মদ বলে আমাকে ডাক দিল না। ও মা, মুহাম্মদ বলে ডাক দিয়ে আমাকে কখনো একবারের জন্য গালে মুখে চুমা দিয়ে কোলে তুলে নিল না। মা, ও মামার কি বাবা নাই? আজকে তুমি আমাকে বলবো আমার কি বাবা দুনিয়াতে নাই? মা আমিনা বলেন, ও বাবা মুহাম্মদ, কাঁদিস না, তোর বাবা দুনিয়াতে নাই, তোর বাবা যেখানে ইন্তেকাল করেছে তোর বাবার কবর দেখানোর জন্য তোকে আমি নিয়ে যাব। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা শিশু মুহাম্মদকে নিয়ে মদিনায় চলে গেলেন। মা আমিনার ওইখানে আত্মীয় স্বজন ছিল। মদিনার পাশাপাশি তো বাবা আব্দুল্লাহ ইন্তেকাল করেছেন। প্রত্যেকদিন কবরস্থানে যখন যায়, কবরস্থানে যাবার পরে মা আমিনা কাটতে পেরেশান পাগল হয়ে যায়।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা কাঁদতে কাঁদতে পেরেশান পাগল হয়ে যায়। স্বামীর বিরহ ব্যথা যন্ত্রণা তিনি আর সহ্য করতে পারেন না। বিশ্বনবীর মা আমেনার কান্না থেকে শিশু মুহাম্মদ 6 বছর বয়স, তিনি আর সহ্য করতে পারলেন না। কবরের পাশে শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা বিরহ ব্যথা বেদনায় কাঁদতে থাকে। দাসী উম্মে আইমান তিনিও কান্নাকাটি করেন। ইতিমধ্যে কয়েকদিন কবরস্থানে যায়, আত্মীয় বাড়িতে আসে। কয়েকদিন যাবার পরে মা আমেনা মদিনা থেকে মক্কায় ফিরে আসবেন। মক্কায় থেকে ফিরে আসবেন ইতিমধ্যে আবওয়া নামক স্থানে আসার পর মা আমেনা অসুস্থ হয়ে যায়। মা আমেনা অসুস্থ হয়ে যাবার পর শরীরের জ্বর এসে যায়, শরীরটা ব্যথা হয়ে যায়, শরীর খারাপ হয়ে যায়। আবওয়া নামক স্থানে আসার পর মা আমেনা সেখানে ইন্তেকাল করেন। ইন্তেকাল করার আগে মা আমেনা দাসী উম্মে আইমানকে বলেন, ও দাসী উম্মে আইমান, তুমি আমার হাতে হাত রেখে কথা দাও। ও দাসী উম্মে আইমান, আমার হাতে হাত রেখে তুমি কথা দাও, আমার সন্তান শিশু মুহাম্মদকে তুমি শিশু মুহাম্মদকে ভালোবাসবে। আমার হাতে হাত রেখে কথা দাও, আমি মারা যাওয়ার পর আমার সন্তান তারা দাদা আব্দুল মুত্তালিবের হাতে তুমি তুলে দেবে। মা আমেনা কয়েকটা কথা বলে ওখানে ইন্তেকাল করেন। বিশ্বনবী কাঁদতে কাঁদতে মায়ের জন্য পাগল হয়ে যায়। কোনো সন্তানের সামনে যদি মা মারা যায়, কোনো সন্তানের সামনে যদি বাবা মারা যায়, তাহলে ওই সন্তানের কতটুকু খারাপ লাগবে ওই সন্তানই ভালো জানেন। কথা বলে ঠিক কিনা? শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদতে কাঁদতে পাগল হয়ে গেল। মা নাই, বাবার কবর দেখতে এসে মাকে হারাইলাম। দাসী উম্মে আইমান শিশু মুহাম্মদকে নিয়ে মদিনায় শিশু মুহাম্মদকে নিয়ে মক্কায় চলে এলেন। মক্কায় চলে আসার পরে দাদা আব্দুল মুত্তালিবের হাতে শিশু মুহাম্মদকে বুঝিয়ে দিলেন। দাদা আব্দুল মুত্তালিব শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লালন পালনের ভার নিলেন। কি করুণ অবস্থা! 2 বছর লালন পালন করার পরে দাদা আব্দুল মুত্তালিব তিনি ইন্তেকাল করেন। ইন্তেকাল করার পরে চাচা আবু তালিব দাদা আব্দুল মুত্তালিবের সমস্ত দাদা আব্দুল মুত্তালিবের সমস্ত দায়িত্বর ভার নেয়, লালন পালন করার ভার নেয়। দাদা আব্দুল মুত্তালিবের তেমন অবস্থা ভালো ছিল না। দাদা আব্দুল মুত্তালিব শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবনের চাইতে বেশি ভালোবাসতেন, মহাব্বত করতেন। কিন্তু কি করুণ অবস্থা! দাদা শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চাচা আবু তালিব লালন পালন করতে লাগলেন। কিছুদিন পর তিনি সফরের জন্য ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ায় যাবেন। বসরা নগরীতে সিরিয়ায় চলে যাবেন। বাবা দাদা তার চাচা আবু তালিব সিরিয়ায় যাবেন ব্যবসার উদ্দেশ্যে। তিনি চিন্তা করতেছেন, সিরিয়ায় যাব ব্যবসার উদ্দেশ্যে, আমার ভাতিজা শিশু মুহাম্মদকে নিয়ে গেলেই কেমন হয়, আর থিয়ে গেলেই কেমন হয়। থিয়ে যেতে মন চাচ্ছে না, আবার যে নিয়ে যাব, তিনি তো ছোট্ট সন্তান, কিভাবে তাকে নিয়ে যায়। লাস্ট মুহূর্তে তিনি সিদ্ধান্ত নিলেন শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে সিরিয়ার দিকে গেলেন ব্যবসার উদ্দেশ্যে। শিশু মুহাম্মদকে নিয়ে সিরিয়ার দিকে যাবার পরে বসরা নগরীতে যখন গেলেন, ওই সময়কার খ্রিস্টান পাদ্রী বুহাইরা নামক একটা খ্রিস্টান পাদ্রী ছিল। খ্রিস্টান পাদ্রীর নাম কি? বুহাইরা। কি নাম? বুহাইরা নামক একটা খ্রিস্টান পাদ্রী ছিল। তিনি সব সময় গির্জার ভিতরে থাকতেন। তিনি সব সময় মূর্তির পূজা করতেন। কোনো সময় তিনি গির্জার ভেতর থেকে বের হতেন না। কোনো কাফেলা গেলে তাদের সাথে সাক্ষাৎ করতো না। তাদেরকে অভ্যর্থনা জানাতো না। কিন্তু চাচা আবু তালিব শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন নিয়ে গেছে, ওই খ্রিস্টান পাদ্রী বুহাইরা ওই দিন চাচা আবু তালিবের কাফেলাদেরকে অভ্যর্থনা জানানোর জন্য কাফেলাদের মাঝে ওই খ্রিস্টান পাদ্রী চলে আসলেন। খ্রিস্টান পাদ্রী কাফেলাদের মাঝে চলে এসে চাচা আবু তালিবের কাছে যখন আসলেন, আসার পরে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকায়া খ্রিস্টান পাদ্রী বললেন, হাজা সাইয়্যিদ।
হাজা সাইয়্যিদ কথা উচ্চারণ করলেন। কথা উচ্চারণ করার পর তিনি ওই বুহাইরা পাদ্রী চাচা আবু তালিবকে বললেন, এটা তোমার কি হয়? চাচা আবু তালিব বলে, ইনি হচ্ছে আমার ভাতিজা, জন্মের আগে মা হারায়, 6 বছর বয়সে বাবা হারায়, ইনি হচ্ছেন আমার ভাতিজা। খ্রিস্টান পাদ্রী বুহাইরা বললেন, তুমি কে জানো তোমার এই ভাতিজাকে? হাজা সাইয়্যিদ, তোমার এই ভাতিজা একদিন তামাম পৃথিবীর নেতা হিসেবে পরিচিত লাভ করবে। সুবহানাল্লাহ। তামাম পৃথিবীর নেতা হিসেবে তোমার এই ভাতিজা পরিচিত লাভ করবে। শুধু তাই নয়, তোমার এই ভাতিজা তামাম পৃথিবীর সমস্ত মানুষের জন্য এক সময় রহমত হিসেবে সমস্ত মানুষের মধ্যে একদিন পরিচিত লাভ করবে। সুবহানাল্লাহ। খ্রিস্টান পাদ্রীর কথা শুনে, খ্রিস্টান পাদ্রী এই কথা শুনে চাচা আবু তালিব বললেন, ও খ্রিস্টান পাদ্রী, তুমি কি করে জানলে আমার এই ভাতিজা সম্পর্কে? খ্রিস্টান পাদ্রী তখন বলল, তুমি তো জানো না, তুমি যখন গিরিপথ দিয়ে আসতেছিলে, আমি তাকিয়ে দেখতে পেলাম তোমার এই ভাতিজা যখন তোমার সাথে আসতেছিল, আমি তাকিয়ে দেখতে পেলাম রাস্তার দুপাশের পাথরগুলি, রাস্তার দুপাশের গাছগুলি নিজেদের ছায়া নুয়ে সেজদায় অবনত হয়ে তাকে সম্মান জানাচ্ছে। সুবহানাল্লাহ। তুমি তো দেখতে পাও নাই। শুধু তাই নয়, তোমার এই ভাতিজাকে নিয়ে যখন তুমি আসতেছিলে, আমি তাকিয়ে দেখতে পেলাম তোমার ভাতিজাও হাটে আল্লাহ তাআলার পক্ষ থেকে 1 খণ্ড মেঘমালা তাকে ছায়া দিতে লাগলো। সুবহানাল্লাহ। খ্রিস্টান পাদ্রী বুহাইরা চাচা আবু তালিবকে বললেন, ও চাচা আবু তালিব, তোমার এই ভাতিজার যদি ভালো চাও, এই মুহূর্তে তুমি মক্কার দিকে তাকে পাঠায় দাও। কারণ ইহুদিরা যদি জানতে পারে ইনি তো শেষ নবী হবে, ইনি হবে আখেরি জামানার পয়গম্বর, ইনি হবে বিশ্ব নবী। কারণ আমি তার দেহের দিকে আমি তাকিয়ে দেখেছি, তার গাড়ের নরম জায়গার দিকে আমি তাকিয়ে দেখেছি যে নবুয়তের সিলমোহর তার গাড়ের দিকে জলমল করতেছে। সুবহানাল্লাহ। ইনি হচ্ছে শেষ নবী, ইনি আখেরি জামানার পয়গম্বর, ইনি হচ্ছে বিশ্ব নবী হবে। সুবহানাল্লাহ। যদি তার ভালো চাও, অতি তাড়াতাড়ি তুমি তাকে মক্কার দিকে পাঠায় দাও। চাচা আবু তালিব আর দেরি করলেন না, শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার দিকে পাঠায়া দিলেন। মক্কার দিকে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার দিকে পাঠায়া দিলেন। পাঠায়া দেওয়ার বিশ্বনবীর বয়স যখন হয়ে গেল 15 থেকে 20 বছর। কত বছর? আমি কিন্তু জন্ম থেকে শুরু করেছি। 15 থেকে 20 বছর যখন বয়স হয়ে গেল, আমার ভাইয়েরা, সম্মানিত মা এবং বোনেরা, 15 থেকে 20 বছর যখন বয়স হয়ে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হারফুল ফুজ্জার নামক একটা যুদ্ধ সংগঠিত হয়েছিল। হারফুল ফুজ্জার মানে দুষ্ট লোকের, খারাপ লোকের যুদ্ধ, অসৎ লোকের যুদ্ধ, অসৎ লোক এবং খারাপ লোকের যুদ্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কুরাইশ বংশের কিছু লোক এবং আবিন মদিনার গোত্রের কিছু লোকের সঙ্গে যুদ্ধ বিগ্রহ লাগতো। এই যুদ্ধে লাগার কারণে হাজার হাজার মানুষ মারা যেত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তায় পড়ে গেলেন, কি করে সমাজটাকে পরিবর্তন করা যায়, কি করে সমাজটাকে ভালো করা যায়, কি করে সমাজটাকে সুন্দর করা যায়, কি করে যুদ্ধ বিগ্রহ বন্ধ করা যায়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করে, তার বয়স যখন 15 থেকে 20 বছর হয়ে গেল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিলফুল ফুজুল নামে একটা সংগঠন তৈরি করলেন। যে সংগঠন তৈরি করেছে আমাদের দিলওয়া গ্রামে, দিলওয়া মধ্যপাড়া যুবকেরা। কথা বলেন ঠিক কিনা? হিলফুল ফুজুল নামক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংগঠন তৈরি করলেন। এই সংগঠনের 4টি দিক নির্দেশনা ছিল, 4টি সিস্টেম ছিল। 4টি সিস্টেম হিলফুল ফুজুল সংগঠন করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমাদের হিলফুল ফুজুল সংগঠনের পক্ষ থেকে 4টি কর্মসূচি বাস্তবায়ন করা হবে, 4টি জিনিস মানুষের ভিতরে প্রদান করা হবে। তার মধ্যে নাম্বার 1 গ্রাম এবং দেশ থেকে সমস্ত অশান্তি দূর করার আমরা চেষ্টা করব। 2 নম্বরে দূর থেকে বিদেশ থেকে আসা যেসব মুসাফির, তাদের আমরা সাহায্য সহযোগিতা করব, আমাদের দ্বারা তাদের যেন কোনো ক্ষতি না হয়। 3 নম্বরে অসহায় দরিদ্র যারা আছে তাদেরকে আমরা সেবা যত্ন করব। 4 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিলফুল ফুজুলের সিস্টেম ছিল যে ক্ষমতাওয়ালা লোক মাজলুমের প্রতি যারা জুলুম করে তাদের প্রতিরোধ করা।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই চারটি সিস্টেম হিলফুল ফুজুল, এই চারটি হিলফুল ফুজুল সংগঠন করার পরে চারটি সিস্টেম চালু করেছিলেন। বলুন তো আমাদের সমাজের যুবকেরা যদি উদ্যোগ নেয় এই চারটি সিস্টেম চালু করলে সমাজ ভালো হবে কি হবে না? সমাজ ভালো হবে অবশ্যই, কথা বলেন ঠিক কিনা? চারটি সিস্টেম যদি যুবকেরা চালু করে দেয় সমাজ কিন্তু ভালো হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে। সম্মানিত ভাইরা আমার, বন্ধুগণ, আসুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি চরিত্রের মধ্যে রয়েছে আমাদের জন্য উত্তম আদর্শ, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিসের ভিতরে বলেছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা সেই পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের মা, তোমাদের বাবা, তোমাদের দাদা দাদি, নানা নানি, সন্তানাদি, স্ত্রী, পৃথিবীতে যা কিছু আছে সকলের চাইতে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি ভালো না বাসবা, সেই পর্যন্ত তোমরা কখনো মুমিন হতে পারবে না। এটা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবনের সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। ভালোবাসতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ রাসূল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে, জীবনের চাইতে বেশি মহব্বত করতে হবে। কারণ রাসূলের ভালোবাসা ছাড়া আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে না। এই কথা কার? রাসূলের ভালোবাসা পাওয়া ছাড়া আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে না। নবীজি সাধারণ কোনো মানুষ ছিলেন না। 15 থেকে 20 বছর যখন বয়স হয়ে গেল, আল্লাহ নবী যখন সমাজের মানুষের সঙ্গে মেশে, চলাফেরা করে, কথাবার্তা, আচার আচরণ, কথাবার্তা দেখে মানুষ তার নাম দিলেন আল আমিন, মানে বিশ্বস্ত। কি নাম দিলেন? নাম দিলেন আল আমিন। কিন্তু দুঃখের বিষয়, নবুয়ত পাওয়ার আগ পর্যন্ত রাসূল ছিলেন আল আমিন। নবুয়ত যখনই পেয়েছে ওই মক্কার লোকেরা তাকে আবার মিথ্যুক হিসাবে পরিচিত করেছে, তাকে আবার মিথ্যুক বলেছে, তাকে আবার জাদুকর বলেছে। কথা বলেন ঠিক কিনা? মক্কার লোকেরা তার বিরুদ্ধে লেগেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটাই উদ্দেশ্য ছিল, কিভাবে কি করে অন্ধকার মানুষদেরকে ধরে ধরে আলোর দিশা দেখানো যায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ছিলেন এতিম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন এতিম ছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মের আগে বাবা হারায়, 6 বছর বয়সে মা হারায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এতিম হয়ে গেলেন, আল্লাহর নবী বিশ্বনবী এতিম, সেই এতিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এতিম হয়ে গেল, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াত নাজিল করে দিলেন, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। হে রাসূল, আপনাকে কি আমি এতিম অবস্থায় পাই নাই? আর এতিম অবস্থায় পায়া কি আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া, এতিম অবস্থায় পাওয়ার পর কি আমি আপনাকে আশ্রয় দেই নাই? এতিমদের মাথায় যদি কেউ হাত বুলায়, বিকুল্লি শারাতিন হাসানাত, নবীজি বলেছে কোন এতিমের মাথায় কেউ যদি হাত বুলায়, বিকুল্লি শারাতিন হাসানাত, তার হাতের নিচে যতগুলা পশম পড়বে প্রত্যেকটা পশমের বিনিময় একটা করে নেকি বান্দার আমলনামায় আল্লাহ তাআলা লিখে দেবে। কোন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন এতিম, তিনি ছিলেন এতিম। তিনি এতিম হয়ে দুনিয়াতে জীবন যাপন করেছেন। তিনি স্বামী হিসাবে আদর্শ, কথা বলেন ঠিক কিনা? নেতা হিসেবে আদর্শ, পিতা হিসেবে আদর্শ, নানা হিসেবে আদর্শ, শিক্ষক হিসেবে আমাদের আদর্শ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল আমাদের মাঝে নাই, রসুল আমাদের মাঝে নাই। আল্লাহ নবী বিশ্বনবী মদিনায় মুনাওয়ারায় শুয়ে আছেন। সেই রসুলের প্রতি আমাদের ভালোবাসা আছে না নাই? রসুলকে তো ভালোবাসি। জীবনে যদি টাকা হয়, জীবনে যদি আমাদের টাকা হয়, সম্পদ হয়, কাবা বাইতুল্লাহ জিয়ারত করব তো। রসুলের রওজা মোবারক দেখার নিয়ত আছে না নাই? দেখতে চাই কি চাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক আমরা দেখতে চাই, জিয়ারত করতে চাই। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো মানুষ যখন হালাল টাকা দিয়ে কাবা বাইতুল্লাহ করে কেউ যখন জিয়ারত করে, যখন হজ করে, আল্লাহর নবী বলেন আল্লাহর সন্তুষ্টির জন্য কেউ যদি হজ করে হালাল টাকা দিয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করার কারণে সেই লোকটা একটা মাসুম বাচ্চার মতো নিষ্পাপ হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য টাকা হলে আমরা কাবা বাইতুল্লাহ যেতে রাজি আছি কি নাই? যারা আছি একটু হাত তুলে দেখান।
একটু হাত নামান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আমরা তো কাবা বাইতুল্লাহতে যেতে চাই, কাবা বাইতুল্লাহ জিয়ারত করতে চাই, আমাদের মন চায়। কথা বলেন ঠিক কিনা? আমাদের মন চায় কি চায় না? আমাদের মন চায়। এই জন্য আমার সাথে সাথে রাসূলের ব্যাপারে ছোট্ট একটি শান বলবো, গজল বলবো, বলতে রাজি আছেন তো? আছেন তো? মনে বড় আশা ছিল যাব মদিনায়। পড়ে, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজি রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। আরব সাগর পাড়ি দেব, নাই তো আমার তরি। পাখা নয় তো উড়ে যাব ডানাতে ভর করি। আরব সাগর পাড়ি দেব, নাই তো আমার তরি। পাখা নয় তো উড়ে যাব ডানাতে ভর করি। আমার সালাম পৌঁছে দিও, আমার সালাম পৌঁছে দিও নবীজি রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। কাফেলাতে কে যাও তুমি, কে যাও মদিনায়। আমার সালাম পৌঁছে দিও নবীজির রওজায়। কাফেলাতে কে যাও তুমি, কে যাও মদিনায়। আমার সালাম পৌঁছে দিও নবীজির রওজায়। সঙ্গে যদি না নাও মোরে, সঙ্গে যদি না নাও মোরে মদিনার বাদশাহ। আমার সালাম পৌঁছে দিও নবীজির রওজায়। ওরে আশায় আছে সম্বল নাই। পড়েন, আশায় আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। চিৎকার মেরে বলেন মারহাবা। মদিনায় যেতে আমরা রাজি আছি ইনশাআল্লাহ। হাত নামান, আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। পড়েন আমিন। আল্লাহর নবী বিশ্ব নবীর রওজা মুবারকে আমরা যেতে চাই। রাসূলের রওজা মুবারকে গিয়ে আমরা সালাম দিতে চাই। কত হাজী রওজা মুবারক যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে গিয়ে সালাম দেয়। কিন্তু কিছু কিছু হাজী আছে সহ্য করতে পারে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরহ ব্যথা, ভালোবাসা সহ্য করতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে যাওয়ার পরে তারা পাগল পারা হয়ে যায় হাজী, পাগল পারা হয়ে যায় হাজী, পেরেশান হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসায়
সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসায় আমরা পেতে চাই। যদি আমরা বাস্তবে নাও যেতে পারি, অন্তত স্বপ্নে যোগে জানা আমরা রাসূলের সাক্ষাৎ পাই। কথা বলেন ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবনে কোনো মানুষ যদি একবার স্বপ্ন দেখে, একবার যদি চোখ দিয়ে স্বপ্ন দেখে, ওই ব্যক্তির জন্য জাহান্নাম আল্লাহ তাআলা হারাম করে দেবে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি যদি একটিবার স্বপ্ন দেখে, তার জন্য জাহান্নাম হারাম। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সবাইকে কি স্বপ্নের জগতে দেখা দেবে? সবাইকে দেখা দেবে। রাসূলকে যারা দেখবে, এখনো অনেক মানুষ আছে পৃথিবীতে, অনেক মানুষ আছে বিশ্বনবীকে স্বপ্নে দেখে। আছে না নাই? এমন লোক আছে না না? অবশ্যই আছে। আমাদের চোখ নাই তাই আমরা দেখি না। পৃথিবীতে এমনও মানুষ আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে, তাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং বিশ্বনবীর সঙ্গে স্বপ্নযোগে দেখা হয়, সাক্ষাৎ হয়, মহাব্বত হয়। কিন্তু আমাদের চোখের জায়গায় চোখ নাই, এই জন্য আমরা দেখতে পারি। তাহলে আসুন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য উত্তম আদর্শ। কথা বলেন ঠিক কিনা? আমাদের জন্য কি উত্তম আদর্শ? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নানা হিসেবে আদর্শ ছিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বামী হিসেবে আদর্শ ছিলেন। নানা হিসেবে কেমন আদর্শ ছিলেন? একদিন হুসাইন বিশ্বনবীকে বলে ফেললেন, ও আমার নানাজি, বলুন তো আপনি বড় না আমি বড়? হুসাইন যখন এই কথা বললেন, আল্লাহর হাবিব বললেন, ও হুসাইন, আমি হচ্ছে নবীদের নবী, নবীদের সর্দার, আমি বড়, আর আমার উম্মত হচ্ছে তুমি। হুসাইন বললেন, না না নানাজি, না না, আমি হচ্ছে আপনার চাইতেও বড়। বিশ্বনবী বললেন, কিভাবে তুমি আমার চাইতে বড়? হুসাইন বললেন, ইয়া নানাজি, বলুন তো আপনার বাবার নাম কি? বিশ্বনবী বললেন, আমার বাবার নাম আব্দুল্লাহ। হুসাইন বলে, আমার বাবার নাম জানেননি? আমার বাবার নাম হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু। পৃথিবীর সমস্ত কাফেরের জন্য বাঘ হিসেবে আমার বাবাকে দুনিয়াতে পাঠাইছে। সুবহানাল্লাহ। আমার বাবা, আপনার বাবা আব্দুল্লাহকে, আপনার বাবা আব্দুল্লাহ কোন নবীর সন্তান না, আপনার বাবা আব্দুল্লাহ কোন নবী না, কিন্তু আমার বাবা আব্দুল্লাহ নবীর শ্বশুর। সুবহানাল্লাহ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন, বিশ্বনবী বললেন, হুসাইন, আসলে তুমি সত্য কথা বলেছো। হুসাইন আবার বললেন, নানাজি আপনি বলেন তো, ও নানাজি আপনি বলেন তো, আপনার মা বড় না আমার মা বড়? বিশ্বনবী বললেন, আল্লাহর হাবিব বললেন, আমার মা বড়। আল্লাহর নবী বিশ্বনবীর কথা শুনে হুসাইন বললেন, না, আপনার মায়ের নাম কি? বিশ্বনবী বললেন, আমেনা। হুসাইন বললেন, আমার মায়ের নাম হচ্ছে ফাতেমা, ফাতেমাতুজ জোহরা, সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ। আপনার মা আমেনা, আপনার মা আমেনা কোন নবীর সন্তান না, আপনার মা আমেনা কোন নবীর মেয়ে না, কিন্তু আমার মা ফাতেমা, ফাতেমাতুজ জোহরা, সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ। আমার মা ফাতেমা হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা, যাকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা তামাম পৃথিবীর কোনো কিছু বানাইতেন না। কোন সুবহানাল্লাহ। যেই মা, আমার মা এমন মা, আমার মা জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত পৃথিবীর কোনো নারী জান্নাতে যেতে পারবে না। সুবহানাল্লাহ। এইভাবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে মহাব্বত, ভালোবাসা এইরকম ভাবে ছিল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন ভালোবাসতেন, বিশ্বনবী তাকে ভালোবাসতেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মজা করতেন, মহাব্বত করতেন, ভালোবাসতেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, হুসাইন এবং হাসানকে দুজনকেই ভালোবাসতেন। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এমন কোন জায়গা নাই যেই জায়গায় বিশ্বনবীর জবান দিয়ে চুমু খায় নাই। সুবহানাল্লাহ। বিশ্বনবী নিজে গোরা হতেন, আল্লাহর নবীর নাতি হুসাইন এবং হাসান দুজন গোরা হয়ে দাবড়াইতেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নানা হিসাবে কি ছিলেন? আদর্শ। এটা বোঝানোর জন্য বললাম। স্বামী হিসাবে কেমন আদর্শ ছিলেন? আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদিন হযরত আয়েশা সহ অন্যান্য স্ত্রীর একত্রিত হয়ে একদিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্তে আপনাকে বলতে হবে
আপনি সব চাইতে আপনার কোন স্ত্রীকে বেশি ভালোবাসেন? বলুন তো, সবার সামনে বলা কি সম্ভব? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই কথা বললেন, বিশ্বনবী বললেন, ঠিক আছে, এই কথাটার জবাব তোমাদেরকে আগামী কালকে সকালবেলা দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা যখন বললেন, যখন এই কথা বলার পরে সকল স্ত্রীরা ঘরে চলে গেল। সন্ধ্যা যখন হয়ে গেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখুন কেমন স্বামী হিসাবে কেমন আদর্শ ছিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সন্ধ্যার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রত্যেক স্ত্রী ঘরে ঢুকলেন। প্রত্যেক স্ত্রী ঘরে ঢোকার সময় 2টা করে খেজুর নিয়ে গেলেন। কয়টা খেজুর? 2টা করে খেজুর নিয়ে খেজুর হাতে দিয়ে বললেন, আমি তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি। প্রত্যেক স্ত্রীর ঘরে গিয়ে একই কথা বললেন। সকালবেলা সমস্ত স্ত্রীরা ধরেছে। বিশ্বনবীর স্ত্রীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে আপনাকে বলতে হবে, আর সারাসারি না, আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন কাকে বলতে হবে? আল্লাহর নবীকে যখন জিজ্ঞেস করা হলো, বিশ্বনবী বললেন, গতকালকে সন্ধ্যার সময় যার ঘরে গিয়ে 2টি খেজুর হাতে দিয়েছিলাম তাকেই সবচাইতে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। খেজুর যার হাতে দিয়েছিল, একজনের ঘরে যে গিয়েছিল আর একজন কিন্তু জানে না। কথা বলে ঠিক কিনা? খেজুর কিন্তু সব স্ত্রীর হাতেই 2টো করে খেজুর দিয়েছিল। এই জন্য বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন এই কথা বললেন, খেজুর পাওয়ার পরে স্ত্রীরাও খুশি হয়ে গেল। সুবহানাল্লাহ। এই যে স্বামী হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ ছিলেন, স্ত্রীদের সঙ্গে কখনো মন মালিন্যতা হতো না। স্ত্রীদের সঙ্গে কখনো মন মালিন্যতা, মারামারি, কাটাকাটি, হানাহানি হতো না। সমস্ত স্ত্রীদেরকে সমান অধিকার হিসাবে রাখতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য স্বামী হিসাবে রাসূল আমাদের জন্য আদর্শ, নানা হিসাবে আদর্শ, শিক্ষক হিসাবে আদর্শ, নেতা হিসাবে আদর্শ, ইমাম হিসাবে আমাদের আদর্শ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য রাসূলের আদর্শ আমাদের মানা দরকার, আছে না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূলের আদর্শ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন আমরা মানব, যদি মানি, ভালোবাসি, ভালোবাসা পাওয়া যাবে কার? আল্লাহর নবী জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যখন যাবেন, মারা যাওয়ার সময়ও একটি কথা উচ্চারণ করেছেন। বিশ্বনবী যখন মারা যাওয়ার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি কথা উচ্চারণ করেছেন, মালাকুল মাউত। এই পৃথিবীতে কেউ চিরজীবন থাকার জন্য আসে নাই, আসছে কি? পৃথিবীতে কেউ কি চিরজীবন থাকতে পারবে? ক্ষমতা আছে? নমরুদও পারে নাই, ফেরাউনও পারে নাই, সাদ্দাতও পারে নাই, হামানও পারে নাই, এবং কি কোনো নবী রাসূলরা পৃথিবীতে চিরস্থায়ী থাকার জন্য আসে? কেউ থাকতে পারে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইন্তেকাল করবেন, যখন মারা যাবেন, এমন তো অবস্থায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মালাকুল মউত যখন আজরাইল আসছে, মালাকুল মউত আজরাইল আসার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মুখে যখন মালাকুল মউত আজরাইল আসছে, এসে সালাম করেছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আমি মালাকুল মউত আজরাইল হাজির হয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন আপনার জানটা কবজ করতে পারি, যদি অনুমতি না দেন আমি ফিরে চলে যাব। সুবহানাল্লাহ। কেমন নবী ছিলেন! অনুমতি যদি দেন আপনার জানটা কবজ করব, অনুমতি যদি না দেন ফিরে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও মালাকুল মউত আজরাইল, ও মালাকুল মউত আজরাইল, আল্লাহর পক্ষ থেকে এসেছো, তুমি তোমার কাজটা শুরু করো। আল্লাহর হাবিবের জান কবজের কাজটা যখন শুরু করবেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশাকে ডেকে বলেন, আয়েশা রে, আমার নামাজের ইমামতিতে কে দাঁড়িয়েছে? আয়েশা তো চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, স্বামী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ইমামতিতে দেরি করতে করতে আমার বাবা আবু বকর নামাজের ইমামতিতে দাঁড়িয়ে গেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের ইমামতির দিকে, লোকদের দিকে তাকায়া বলতে লাগলেন, আসসালাত আসসালাত আসসালাত, ও আমার উম্মতেরা, নামাজ 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 কখনো ছেড়ে দিও না। বিশ্বনবী বলে, আমি মারা যাব, আমার উম্মতেরা এইভাবে নামাজ আদায় করবে, এটা আমি বিশ্বনবী আশা রাখি। সুবহানাল্লাহ। যেই নবী মৃত্যুবরণ করবে, মৃত্যুর আগের পর্যন্ত মালাকুল মউত আজরাইল হাজির হয়ে গেছে, এমন সময়ও আল্লাহ রাসূল কলিজার টুকরা মেয়ের কথা বলেন নাই, নাতির কথা বলেন নাই, স্ত্রীর কথা বলেন নাই, একটি কথা উচ্চারণ করেছে, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, ও আমার উম্মতেরা, নামাজ 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 কখনো ছেড়ে দিও না, কারণ কবরের ভিতরে সর্বপ্রথম প্রশ্ন হবে নামাজে। কিসের প্রশ্ন?
কবরের ভিতরে সর্বপ্রথম প্রশ্ন করা হবে নামাজ। বান্দা নামাজের হিসাব আগে দিতে হবে, এই জন্য নামাজের দরকার আছে না নাই? যেই নবীর মৃত্যুর আগ পর্যন্ত নামাজের কথা বলে গেলেন, সেই উম্মত এখন নামাজ পড়ে না। কথা কর ঠিক কিনা? নামাজ ভালো লাগে না। মুয়াজ্জিন যখন আজান দেয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার, সুন্দর করে আজান দেয় কি দেয় না? মুয়াজ্জিন আজান দেয়, আমরা একদিকে। কথা বলেন ঠিক কিনা? মুয়াজ্জিন আজান দেয়, মুয়াজ্জিনের আজানের কোনো পরক্ষেপই নাই। আমরা যে মারা যাব পৃথিবীতে চিরজনম থাকার জন্য আসি নাই, মরতেই হবে। নবী পর্যন্ত পৃথিবীতে থাকতে পারে নাই, মারা যাব। মারা যখন যাব, কি সাথে নিয়ে যাব চিন্তা করেছি, কি সাথে নিয়ে যাব? একদিন আল্লাহর পয়গম্বর হযরত ইয়াকুব আলাইহিস সালাম, তিনি একদিন আজরাইলকে বলেন, আজরাইল, আমি যখন মারা যাব, মারা যাওয়ার পর, মারা যাওয়ার আগে আগ মুহূর্ত এসে, মারা যাওয়ার একটু আগে এসে আমাকে সিগন্যাল দিও, আমি যখন মারা যাব। ইতিমধ্যে মালাকুল মউত আজরাইল হাজির হয়ে গেছে। মালাকুল মউত আজরাইল যখন হাজির হয়ে গেছে ইয়াকুব আলাইহিস সালামের কাছে, ইয়াকুব আলাইহিস সালাম বললেন, ও মালাকুল মউত আজরাইল, তোমাকে না আমি বলেছি আমার জানটা কবজ করার আগে তুমি আমার আগে একটু আইসা বলবা? মালাকুল মউত আজরাইল বলছে, আমি তো আপনার কথা মতো এসেছি। কেন, আপনি কি আপনার শরীরের দিকে তাকায়া দেখেন না? আপনার মাথার কুচকুচো চুলগুলো সাদা হয়ে গেছে। আপনি কি আপনার শরীরের দিকে তাকায়া দেখেন না? আপনার শরীরের চামড়াগুলো ঢিল হয়ে গেছে। আপনি কি আপনার শরীরের দিকে তাকায়া দেখেন না? আপনি আগের মতো চোখে দেখেন না। মাথার চুল সাদা কালো থেকে সাদা হয়ে যাওয়া মানে, শরীরের চামড়া ঢিল হয়ে যাওয়া মানে, চোখ দিয়ে ঝাপসা দেখা মানে মালাকুল মউত আপনার দিকে অগ্রসর হচ্ছে। মালাকুল মউত আজরাইল আসতেছে। কথা বলেন ঠিক কিনা? দাড়িগুলো ছিল আমাদের এক সময় ছিল কাঁচা হয়ে গেছে সাদা। কথা কন ঠিক কিনা? শরীরের চামড়া ছিল টাইট হয়ে গেছে ঢিল। এক সময় লাঠি ছাড়াই মন কেমন বোঝা মাথায় নিয়ে রওনা করেছি মাইলকে মাইল। কথা কন ঠিক কিনা? কিন্তু এখন দেখা যায় লাঠি ছাড়া 10 হাত রাস্তা হাঁটতে পারি না, চোখ দিয়ে চশমা ছাড়া দেখতে পারি না। আছে না নাই? তার মনে বোঝা গেল যৌবনের বাহাদুরিয়ার ক্ষমতা চিরজীবন থাকে না। আল্লাহ যখন ধরবে, সময় যখন হয়ে যাবে, আপনি আমি দুনিয়াতে আর থাকতে পারবো না। খালি হাতে কিভাবে কি নিয়ে যাব কবরে? কি করলাম কবরে যে যাব, কি জবাব দেওয়ার ব্যাপারে একটা বারের জন্য আমরা চিন্তা করলাম না। কথা বলেন ঠিক কিনা? কবরটা আমার ভালো হবে না খারাপ হবে, এ ব্যাপারে একটা বারের জন্য চিন্তা করলাম না। কথা বলেন ঠিক কিনা? কবরের জিন্দিগিটা যেন আমাদের ভালো হয়, চাই কি চাই না? যদি চাই, মৃত্যুর কথা আমাদের বেশি বেশি স্মরণ করা দরকার আছে না না? একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। প্রাণ পাখি যাবে উড়ে পিঞ্জর সেরে, ধরা তবে সবই রবে, তুমি যাবে চলে। প্রাণ পাখি যাবে উড়ে পিঞ্জর সেরে, ধরা তবে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, সকলে হবে তোমার পরে মন আমার, কেন বান্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। পরের মারহাবা। কি জন্য দালান ঘর বানলাম? অর্থ সম্পদ, টাকা কড়ি, অর্থ সম্পদ, ঘর বাড়ি, জায়গা জমি যা কিছু আছে, মারা যখন যাব, মসজিদের মাইক দিয়ে যখন মুয়াজ্জিন এলাম করে দেবে আপনার নামের আগে মোহাম্মদ, মোহাম্মদ আর থাকবে না,
আপনি লাশ হিসাবে সমাজে পরিচিত হয়ে যাবেন। নামের আগে আর মোহাম্মদ বলবে না, মরহুম শব্দ নামের আগে লাগায় দেবে। নামের আগে আর মোহাম্মদ থাকবে না, মরহুম শব্দ আপনার নামের আগে লাগায় দেবে। মরহুম অমুক লোক, অমুক জায়গার অমুক লোক, অমুক সময় দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, অমুক লোকের জানাজা এত যায়, অমুক লোকের জানাজা এই টাইমে মাগরিবের পর কিংবা আসরের পর। কথা বলেন ঠিক কিনা? এই রকম ভাবে মসজিদের মাইক দিয়ে মুয়াজ্জিন ঘোষণা করে দেবে, মসজিদের মাইক দিয়ে মুয়াজ্জিন আলাম করে দেবে। আপনি যখন দুনিয়ার থেকে শ্বাসটা যখন আপনার দেহে থেকে বের হয়ে যাবে, সকলে পেরেশান হয়ে যাবে। আত্মীয় স্বজন, সন্তান, ঘর বাড়ি যা আছে, আপনার সুন্দর বাড়ি, সুন্দর গাড়ি, এসি করা বাড়ির ভিতর থেকে, ঘরের ভিতর থেকে আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার সাথী সঙ্গীরা, আপনার আত্মীয় স্বজন সুন্দর বিছানা থেকে নামায়া মাটির উপরে শোয়া দেবে। কথা বলেন ঠিক কিনা? না দামি খাটের উপরে শোয়া রাখে? মাটির উপরে সুন্দর করে আপনাকে শোয়ানো হবে। মাটির উপরে শোয়ানোর পর কেউ যাবে বাঁশ কাটতে, কেউ যাবে কাফনের কাপড় কিনতে, কেউ বড়ই পাতার গরম পানি জাল করবে। এক একজন এক এক রকম কাজে ব্যস্ত হয়ে যাবে, এক একজন এক এক রকম কাজে ব্যস্ত হয়ে যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই মাইয়াতকে যখন সুন্দর করে দোয়ানোর পরে, কাফন দাফন করানোর পরে যখন কবরের দিকে তাকে নিয়ে রওনা করা হয়, কবরের দিকে যখন রওনা করা হয়, ওই মাইয়াত, ওই মৃত ব্যক্তি কাঁদতে থাকে আর বলতে থাকে, আহারে 60-70 বছরের সম্পর্ক, 40-50 বছরের সম্পর্ক, কিভাবে তোমরা আমাকে বাড়ির থেকে বের করে অন্ধকার কবরের দিকে নিয়ে যাচ্ছ, ওই অন্ধকার কবরের ভিতরে নিয়ে যাচ্ছ, যেই কবরে সাথীও নাই, যেই কবরে বাতিও নাই, দরজা নাই, জানালা নাই, ডানে তাকাইলে মাটি, বামে তাকাইলে মাটি, সামনে মাটি, পেছনে মাটি, শুধু অন্ধকার আর অন্ধকার। মৃত ব্যক্তি ওই মাইয়াতটা কাঁদতে থাকবে। মাইয়াতকে যখন কবরের ভিতরে নামানো হবে, হাদিসের ভিতরে আসছে, মাইয়াতকে যখন কবরের ভিতরে নামানোর পর যখন 3 জন কবরের ভিতরে যখন নামানোর পর একে একে সবাই উঠতে থাকে। কথা বলেন ঠিক কিনা? একে একে সবাই উঠতে থাকে। লাস্ট মুহূর্তে মসজিদের ইমাম সাহেব ওঠে না। মৃত ব্যক্তি মনে করে, মৃত ব্যক্তিকে মাইয়ার ডাক দিয়ে বলে, ও মসজিদের ইমাম সাহেব, দুনিয়াতে বুঝেছিলাম আমার সন্তান আপন, আমার মেয়ে আপন, আমার স্ত্রী আপন, আমার আত্মীয় স্বজন আপন, আসলে কে আপন না, কেউ আপন না, আসলে এখন প্রকৃত আপন বোধহয় আপনি হবেন। কিন্তু বাস দিয়ে সুন্দর করে ডাকার পড়ে, মসজিদের ইমাম সাহেব আর কবরের ভিতরে থাকে না। মসজিদের ইমাম সাহেব যখন কবরের ভিতর থেকে ওঠার পরে সকলেই হুজুর পড়ে দেয়, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যেই মাটি থেকে তোমাকে তৈরি করা হয়েছিল, সেই মাটির ভিতরে তোমাকে রেখে গেলাম। সকলে যখন এই দোয়া পড়ে, যখন ওই মাইয়াতের কবরে মাটি দেয়, মাটি দেওয়ার পর হাদিসের ভিতর আসে, মাটি দেওয়ার পর যখন চলে আসে, হাদিসের ভিতর আসে, নবীজি বলেন, ওই মৃত ব্যক্তি কবরে শুয়ে থেকে থেকে দুনিয়ার মানুষের পায়ের আওয়াজ তার কানে শুনতে পায়। পড়েন আল্লাহু আকবার। পায়ের আওয়াজ নিজ কানে শুনতে পায়। মাইয়াত মৃত ব্যক্তির পায়ের আওয়াজ নিজ কান দিয়ে শুনতে পায় আর কাঁদতে থাকে, কেউ আমার আপন হলো না, অন্ধকার কবর, কেউ আপন হলো না, কেউ আমার আপন হলো না। কিছুক্ষণ পর আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতা এসে জিজ্ঞেস করে, ফেরেশতা এসে উঠায়া বসায়া জিজ্ঞেস করে, মান রব্বুকা, তোমার রব কে? বলুন তো আমাদের রব কে? আমাদের রব কে? মান রব্বুকা, তোমার রব কে? ইমানদার যদি হয় বলে আমার রব আল্লাহ। মান দীনুকা, তোমার দিন কি? যদি ইমানদার হয় বলবে ইসলাম। মান নাবিয়ুকা, যদি ইমানদার হয় বলবে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি ইমানদার হয়, এই কথা বলার সঙ্গে সঙ্গে
তার কবরটা ছোট্ট একটা জান্নাতের টুকরা আল্লাহ তাআলা বানায় দেয়। কোন সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসে, ইলবিসুহু মিনাল জান্নাহ ওয়া আবরিশুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবাম মিনাল জান্নাহ। ও আমার ফেরেশতা, আমার এই বান্দার কবরটা, আমার এই বান্দার কবরটা আলোকিত করে দাও। আমার এই বান্দার জন্য জান্নাতি বিছানা বিছায়া দাও। আমার এই বান্দার জন্য কবর থেকে জান্নাত পর্যন্ত তার রাস্তা প্রশস্ত করে দাও, তার রাস্তাটা খুলে দাও। কোন সুবহানাল্লাহ। কিন্তু নাফরমান যদি হয়, পাপী যদি হয়, নাফরমান ব্যক্তি যদি হয়, যদি মুনকার নাকির প্রশ্নের জবাবগুলি যদি সঠিকভাবে না দিতে পারে, সঠিকভাবে যদি না দিতে পারে, সঠিকভাবে না দেওয়ার কারণে 99টা সাপ তার কবরের ভিতরে ঢুকে এমন ভাবে দংশন করতে শুরু করে দেবে। হাদিসের ভিতরে আসছে, একটা সাপ যদি পৃথিবীতে নিঃশ্বাস ফেলতো, পৃথিবীর সবুজ ঘাস শস্য হতো না, সব কিছু পুরে ছাই হয়ে যেত। বলুন তো, নাফরমান ব্যক্তি যিনি হবে, জাহান্নামী যিনি হবে, বেঈমান হয়ে যিনি দুনিয়া থেকে মারা যাবে, জবাব মুনকার নাকির প্রশ্নের জবাবগুলি যদি আমরা না দিতে পারি, অন্ধকার কবরের আযাব আমরা কেউ সহ্য করতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দুনিয়া থাকতে ভাই প্রকৃত ঈমানওয়ালা, নামাজ নিয়ে, রোজা নিয়ে, প্রকৃত তাকওয়াবান হয়ে আমরা দুনিয়ার থেকে বিদায় নিতে চাই। কথা বলেন ঠিক কিনা? জাহান্নামের আগুন, কবরের আযাব আমরা কেউ সহ্য করতে পারবো না। হাদিসের ভিতরে আসছে, নবীজি বলেন হাদিসের ভিতরে আসছে, কবরে আযাব মানুষ ছাড়া পশু পাখি পর্যন্ত শুনতে পায়। পশু পাখি পর্যন্ত কবরে আযাব শুনতে পায়। যেমন কবরস্থানে যদি কোনো পশু, কোনো গরু যদি গোসল দেওয়া হয়, অনেক সময় গরু হামলায়। কথা বলেন ঠিক কিনা? অনেক সময় গরু হামলায়, অনেক সময় গরু হামলায়। বিশ্বনবী বলেন মানুষ কবরে আযাব শুনতে পায় না, কিন্তু অনেক সময় গরু, পশু পাখি কবরে আযাব সম্পর্কে বুঝতে পারে। এই জন্য তারা হামলায়। অনেক সময় গরু খোঁটা ছিঁড়ে মালিকের বাড়িতে দৌড়ে চলে আসে, কারণ কবরে আযাব অত্যন্ত কঠিন। কবরে আযাব আমরা কেউ সইতে পারবো না। আমরা জান্নাতে যেতে চাই না? বলুন, জান্নাতে যেতে চাই? যারা জান্নাতে যেতে চাই একটু হাত তুলে আমরা দেখাই। ওরে জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, দুনিয়াতে নৌকা দয়া আখেরে কাঁদাইও না, দুনিয়াতে নৌকা দয়া আখেরে কাঁদাইও না। আজরাইল যেদিন ধরা দেবে, কোনো ওজর না চলিবে, ওরে প্রাণ পাখি উড়ে যাবে, রাখতে পারবো না, দুনিয়াতে নৌকা দয়া আখিরি কাঁদাইও না, দুনিয়াতে নৌকা দয়া আখিরি কাঁদাইও না। মুনকার নাকির ফেরেশতা এসে সওয়াল করবে পাশে বসে, ওরে সঠিক জবাব না পাইলে, সঠিক জবাব না পাইলে উপায় থাকবে না, দুনিয়াতে নৌকা দয়া আখেরে কাঁদাইও না। ওরে জাহান্নামের আগুন মাগুন সইতে পারবো না, দুনিয়াতে নৌকা দয়া
আখেরে কাঁদাইও না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ দুনিয়াতে যত কাঁদাও জাহান্নামের আগুন আমাদেরকে জ্বালায়ও না। কথা বলে ঠিক কিনা? জাহান্নামের আগুন আমরা সহ্য করতে পারবো না। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহর হাবিব বলেন, আল্লাহ রাসূল বলেন, জাহান্নামের এমন আগুন দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি পাওয়ার হবে, তেজদীপ্ত হবে। দুনিয়ার আগুনের চাইতে বেশি তেজদীপ্ত হবে, বেশি পাওয়ার হবে জাহান্নামের আগুন। আল্লাহ নবী বিশ্বনবী বলেন, কাল কঠিন কিয়ামতের ময়দানে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, কারো কঠিন কিয়ামতের ময়দানে কারো কারো গাম হবে কোমর পর্যন্ত, কারো কারো গাম হবে, কারো কারো গাম হবে কোমর পর্যন্ত, কারো কারো গাম হবে বুক পর্যন্ত। কেউ কেউ গামের ভিতরে সাঁতার কাটতে থাকবে। এমন তো অবস্থায় হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকতে হবে। আল্লাহর হাবিব বলেন, ওই ভয়াবহ মুসিবতের দিনে 7 শ্রেণীর লোক আল্লাহ তাআলার আরশে আজিমের নিচে স্থান পাবে। কোন সুবহানাল্লাহ! কয় শ্রেণীর? 7 শ্রেণীর লোক ওই ভয়াবহ মুসিবতের দিনে, যেদিন মানুষ গামের ভিতরে কারো কারো আমল অনুযায়ী কেউ কেউ কারো কারো গাম হবে কোমর পর্যন্ত, কারো কারো গাম হবে বুক পর্যন্ত, কেউ কেউ গামের ভিতরে সাঁতার কাটতে থাকবে। এমন তো অবস্থায় হিসাবের জন্য দাঁড়িয়ে থাকবে। হিসাব দিতে হবে আল্লাহ তাআলার কাছে হিসাব দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ভয়াবহ মুসিবতের দিনে 7 শ্রেণীর লোক আল্লাহ তাআলার আরশে আজিম নিচে স্থান পাবে। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে ওই ব্যক্তি স্থান পাবে যে ব্যক্তি দুনিয়াতে মসজিদের সাথে সম্পর্ক ছিল। মসজিদের সাথে যার সাথে সম্পর্ক ছিল, দুনিয়াতে ওই ব্যক্তি মসজিদের সাথে সম্পর্ক থাকার কারণে কাল কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আরশে আজিম নিচে তাকে স্থান দান করবেন। সুবহানাল্লাহ! এই জন্য মসজিদের সাথে আমাদের সম্পর্ক রাখা দরকার, আছে না নাই? সম্মানিত মা বোনের, পর্দার আড়াল থেকে যারা ওয়াজ শুনছে, মা বোনেরা যারা হেলাই খেলায় নামাজ ছেড়ে, আছে না নাই? মা বোনের যারা আছে হেলাই খেলায় নামাজটা ছেড়ে দেয়, 3-4 জন একসাথে হয়ে গেলে নামাজের কথা মনে থাকে না। কথা বলে ঠিক কিনা? কিন্তু মা বোনদের ব্যাপারে শুধু পুরুষেরা নামাজ পড়বে, মা বোনেরা পড়বে না। মা বোনদেরও পড়া দরকার, আছে না নাই? মহিলাদের জন্য সবচাইতে বড় ইবাদতের নামই হচ্ছে পর্দা। পর্দা করবে। নবীজি বলেন, 4টি কাজ যদি কোনো মহিলা করে সে সরাসরি আল্লাহর জান্নাতি। কয়টি কাজ? 4টি কাজ যদি কোনো মহিলা করে সরাসরি আল্লাহর জান্নাতি হয়ে যাবে। 1 নাম্বার হচ্ছে, আল্লাহর নবী বিশ্বনবী বলেন, 1 নাম্বার হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 1 নাম্বার হচ্ছে 5 ওয়াক্ত নামাজ যে ব্যক্তি জামাতের সাথে আদায় করবে। 2 নাম্বার রমজান মাসে যে ব্যক্তি রোজা রাখবে। 3 নাম্বারে যে ব্যক্তি স্বামীর খেদমত করবে। 4 নাম্বারে যেই মহিলা পর্দায় থাকবে। বিশ্বনবী বলেন, 4টি কাজ যদি কোনো মহিলা করে সরাসরি মহিলা আল্লাহর জান্নাতি হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ! তাহলে মহিলাদের জন্য জান্নাতে যাওয়া কি খুব কঠিন? সোজা না? কয়টি কাজ? 1 নাম্বারে 5 ওয়াক্ত নামাজ, 2 নাম্বারে রমজানের রোজা, 3 নাম্বারে স্বামীর খেদমত, 4 নাম্বারে পর্দায় থাকা। পর্দায় কি এখনকার মহিলারা থাকে কি? পর্দায় থাকার জন্য রাখার জন্য যতই চেষ্টা করে, এখন দেখা যায় যে কিছু কিছু মহিলা স্বামীকে আবার হুমকি দেয়। কথা কোন ঠিক কিনা? যে পর্দায় থাকতে আমাকে বল, অমুকের বউকে নিয়ে কত জায়গায় মোটর সাইকেলে ঘুরতে যায়, ইকো পার্কে যায়, কত জায়গায় ঘুরে, বিভিন্ন জায়গায় যায়, পার্কে যায়, তুমি আমাকে কয়দিন নিয়ে গেছো? আসে না? আবার পর্দার কথা বলো, স্ত্রীর হক আগে আদায় করো। এমন মা, এমন বোন আছে না নাই? আছে না নাই? অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমাদের দেলোয়া গ্রামে নাই, দেলোয়া গ্রামেও মা বোনেরা যারা আছেন, মা বোনেরা যারা কথা শুনতেছেন, স্বামীর অবাধ্য হওয়া যাবে না, স্বামীর অবাধ্য হয়ে চলা যাবে না, স্বামীর খেদমত করতে হবে, স্বামীর কথা মানতে হবে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, সম্মানিত মা বোনেরা, পর্দার আড়ালে যারা আছেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট একজন মহিলা আসলেন। আমরা সেখানে উপস্থিত ছিলাম। মহিলাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকট অভিযোগ করে বলল, আমার স্বামী সাফওয়ান ইবনে মুআত্তাল, ইয়া রাসূলুল্লাহ, নামাজ পড়লে আমাকে মারে। কি করলে মারে? ইয়া রাসূলুল্লাহ, নামাজ পড়লে আমাকে মারে।
রোজা রাখলে আমাকে মারে। বেলা হওয়ায় যাওয়ার পরে সে ফজরের নামাজ পড়ে। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই কথা যখন মহিলা বললেন, স্বামীর বিরুদ্ধে নালিশ যখন দিলেন, স্বামী এখানে উপস্থিত, নিজের স্ত্রী আপন স্বামীর বিরুদ্ধে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে অভিযোগ করতেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিচার দিচ্ছে যে ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী নামাজ পড়লে মারে, রোজা রাখলে মারে, আবার আমার স্বামী বেলা হয়ে যাওয়ার পর ফজরের নামাজ পড়ে। ইয়া রাসূলুল্লাহ, এর বিহিত কি করবেন আপনি করে দেন। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবীর সাহাবী আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই সময় তার স্বামী সাফওয়ান ইবনে মুআত্তাল ওই সময় উপস্থিত ছিলেন ওইখানে। বিশ্বনবী সাফওয়ান ইবনে মুআত্তালকে বললেন, কি খবর, তোমার স্ত্রী নামাজ পড়লে মারধর করো কেন? সাফওয়ান ইবনে মুআত্তাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্ত্রী যা বলেছে সত্য বলেছে, মিথ্যা বলে। নামাজ পড়লে এই জন্য আমি মারধর করি। তিনি যখন নামাজে দাঁড়ায় দুটো করে সূরা পড়ে, বড় বড় সূরা পড়ে, এদিকে আমার সহ্য হয় না। বড় বড় সূরা পড়ে, আমি তাকে ছোট্ট ছোট্ট সূরা পালন করতে বলি, কিন্তু তিনি ছোট সূরা পড়ে। 2 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কি জন্য রোজা রাখলে তাকে মারধর করো? আল্লাহর হাবিবকে মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আল্লাহর হাবিব, আমার স্ত্রীকে এই জন্য আমি মারধর করি, তিনি একাধারে নফল রোজা রাখে, আমি নফল রোজা একাধারে রাখতে নিষেধ করি। আমি তো যুবক মানুষ, আমার সহ্য হয় না। একাধারে তিনি নফল রোজা রাখেন, আমি তাকে নফল রোজা রাখতে নিষেধ করি। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য তাকে আমি মারধর করি। ইয়া রাসূলুল্লাহ, 3 নাম্বার আমার বিরুদ্ধে অভিযোগ দিয়েছে, আমি বেলা হয়ে গেলে ফজরের নামাজ পড়ি। এটাও সত্য, মিথ্যা বলে নাই। আমরা হচ্ছে অমুক গোত্রের লোক, আমরা ফজরের সারা রাত জাগি, পানি সেচের কাজ করি, খেতে পানি দেই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এশার নামাজের পরে আমাদের ঘুমানোর সৌভাগ্য হয়, আমরা এশার নামাজ পর ঘুমাতে পারি না, আমাদের ঘুমানো সৌভাগ্য হয় না। ইয়া রাসূলুল্লাহ, ফজরের নামাজের আগে ঘুমাই, এই জন্য ফজরের নামাজটা জামাতের সহিত আদায় করতে পারি না। যখন আমি ঘুম থেকে উঠি তখন আমি নামাজটা আদায় করে নেই। আল্লাহর হাবিব বলেন, সাফওয়ান ইবনে মুআত্তাল, তোমার স্ত্রী যা বলেছে সত্য, তুমি যা বলেছো সত্য। সাফওয়ান ইবনে মুআত্তালকে বললেন, ও সাফওয়ান ইবনে মুআত্তাল, যখন তুমি ঘুম থেকে জাগ্রত হবে, ঘুম থেকে জাগ্রত হবার পরেও তুমি তোমার নামাজটা আদায় করে নেবে, তুমি তোমার নামাজটা আদায় করে নেবে। আর তার স্ত্রীকে, সাফওয়ান ইবনে মুআত্তালের স্ত্রী মহিলাকে বললেন, ও মহিলা, খবরদার, স্বামীর বিনা হুকুমে নফল রোজা রাখতে পারবে? স্বামীর বিনা হুকুমে নফল রোজা রাখতে পারবে? কারণ স্বামী, বিশ্বনবী বলেন, আমি মানুষ হয়ে যদি মানুষের পায়ে সিজদা করার পারমিশন দিতাম, সিজদা করার যদি অর্ডার দিতাম, তাহলে আমি প্রত্যেক স্ত্রীকে বললাম তারা যেন তার স্বামীর পায়ে সিজদা করে। কিন্তু মানুষের পায়ে সিজদা করা হালাল না হারাম? মানুষের পায়ে সিজদা করা যাবে? সিজদা করতে হবে কাকে? কিন্তু আমাদের দেশে কিছু বন্ড পীর আছে আর তার মুরিদ আছে, খাজা বাবার দরবারে গিয়ে সিজদা দেয়, সন্তান চায়, ছেলেবেলে হয় না, মান্যত করে, আছে না নাই? অথচ সন্তান দেওয়ার প্রকৃত মালিককে। কুকুরের বাচ্চা হয় কয়টা? 4টা, 5টা, 6টা পর্যন্ত হয়। কুকুর কয়দিন মান্যত করছে খাজা বাবার দরবারে? মান্যত করছে? মান্যত ছাড়াই তাকে সন্তান দেয়। কুকুরেরও বিশ্বাস আছে আমার বাচ্চা একজন দিতে পারে, তিনি কে? কিন্তু মানুষ হয়ে মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরে আল্লাহ যে সন্তান দেওয়ার মালিক, এটা আমাদের বিশ্বাস হয় না। এই জন্য কিছু কিছু মানুষ আছে খাজা বাবার দরবারে গিয়ে মান্যত করে তার কাছে সন্তান চায়। আল্লাহর কসম করে বলি, আল্লাহ বাদ দিয়ে আল্লাহর সমকক্ষ কোনো মানুষকে বানায়া কেউ যদি ওই মানুষের কাছে কিছু চায়, নবীজি বলেন সে শিরিক করে ফেললো। আর শিরিককারী সরাসরি আল্লাহর জাহান্নামী। নাউজুবিল্লাহ। কিয়ামতের ময়দানে নবীজি বলেছেন সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করবে, কিন্তু শিরিক যারা করবে তাদের গুনাহ মাফ করবে না কে? শিরিক যারা করবে তাদের গুনাহ আমার আল্লাহ তাআলা মাফ করবে। এই জন্য শিরিককারীর কোনো গুনাহ মাফ করবে না। এই জন্য কিছু চাইতে হলে চাইবো কার কাছে? কিছু দরকার হলে চাইবো কার কাছে? সম্মানিতা মা বোনেরা, যারা পর্দার আড়াল থেকে ওয়াজ শুনছেন,
ও আমার মা বোনেরা, স্বামীর কথা মতো চলতে হবে। স্বামীর বিনা হুকুমে রসুল বলেছে নফল রোজাও রাখা যাবে না। এতে বোঝা গেল স্বামীর কত দাম, স্বামীর কত মূল্য, স্বামীর কত মর্যাদা। নবীজি বলেন, কোন স্ত্রী মারা যাওয়ার পরে স্বামী যদি বলে আমার স্ত্রী ভালো ছিল, সরাসরি ওই স্ত্রী জান্নাতি। সুবহানাল্লাহ। কোন স্বামী মারা যাওয়ার পরে কোন স্ত্রী যদি বলে আমার স্বামী ভালো ছিল, আল্লাহ নবী বলেন, বিশ্ব নবী বলেন, সরাসরি ওই স্বামী আল্লাহর জান্নাতি। সুবহানাল্লাহ। এখন যদি কারো স্বামী মারা যায়, 2-4 দিন কান্নাকাটি করার পরে দ্বিতীয় বিবাহ বসার জন্য স্বপ্ন দেখে, আছে না নাই? আছে না নাই? দ্বিতীয় বিবাহ বসার জন্য স্বপ্ন দেখে। স্বামীর ভালোবাসা, স্বামীর মহাব্বত, স্বামীর আকাঙ্ক্ষা আছে না নাই? মোবাইলে পরকীয়া প্রেম আছে না নাই? বিশেষ করে যুবকেরা, এমন কোন যুবক নাই, আল্লাহর কসম করে বলি, যে পরকীয়া প্রেম করে না। এমন কোন যুবক নাই যে মোবাইলে পরকীয়া প্রেম না করে। কথা কোন ঠিক কিনা? ফেসবুকে মেসেঞ্জারে পরকীয়া প্রেম আছে না নাই? এই মোবাইল আসিয়া, মোবাইল যখন এসেছে তখন থেকে যুব সমাজ ধ্বংস হয়ে গেছে বড় মোবাইল আসার কারণে। কথা বলে ঠিক কিনা? মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। মোবাইলের ঠেলায়, প্রেম প্রীতির জ্বালায়, দু চোখেতে ঘুম আসে না। রাতো জাগিয়া ফোনে চ্যাট করিয়া, রাতো জাগিয়া ফোনে চ্যাট করিয়া, কয় মরে সোনা বন্ধু বইল না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। আজকে যুব সমাজ ধ্বংস হওয়ার পিছনে এই মোবাইল। কথা বলে ঠিক কিনা? ধ্বংস হওয়ার পেছনে এই মোবাইল। পরকীয়া প্রেম হওয়ার, বেশি প্রেম হওয়ার কারণ, পরকীয়া প্রেম দিনে দিনে বাড়তি হওয়ার কারণ, বেশি হওয়ার কারণ হচ্ছে এই মোবাইল। 1 নম্বরে মোবাইল, 2 নম্বরে স্বামী বিদেশ। কথা কোন ঠিক কিনা? কিন্তু ভালো নারী যারা আছে সকলের জন্য, সকল নারীর ব্যাপারে আমি বলতেছি না, সকল নারীর ব্যাপারে বলতেছি না। সকল নারী কিন্তু সমান না। কথা বলেন ঠিক কিনা? কিছু এর ভিতরে ভালো আছে না নাই, কিন্তু অধিকাংশ পরকীয়া প্রেমে লিপ্ত। দেখা যায় 3, 4, 5, 6টা পোলাপানের মা, তিনি পরকীয়া, ছেলে বয়সের বয়স, তার সাথে পরকীয়া মোবাইলে প্রেম করে চলে যায়। এমন ঘটনা বাংলাদেশে বোধহয় নাই, আছে হাজার হাজার। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, এটা থেকে আমরা অতি সহজে রেহাই পাবো না, রক্ষা পাবো না, যে পর্যন্ত আল্লাহর দিন, আল্লাহর জমিনে প্রতিষ্ঠা না হয়। কথা বলে ঠিক কিনা? আল্লাহর আইন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত, আল্লাহর কসম করে বলি, মানব রচিত আইন দিয়ে মানুষ কখনো চলতে পারে? মানুষের বানানো আইন দিয়ে মানুষ কখনো শান্তি পেতে পারে? শান্তি পেতে পারে একমাত্র কিতাবের কারণে, যেই কিতাব রাসূলুল্লাহ সাল্লামের আল্লাহ তাআলার পক্ষ থেকে লৌহে মাহফুজে রাসূলুল্লাহ সাল্লামের উপর নাজিল হয়েছে। 30 পারা কোরআনুল কারীম। ওই 30 পারা কোরআন দিয়ে যখন ইউনিয়ন চলবে, অফিস চলবে, আদালত চলবে, গেট চলবে, হাইকোর্ট চলবে, সুপ্রিম কোর্ট চলবে, জাজ কোর্ট চলবে, সমাজ চলবে, তখন দেখবেন যে সমাজ থেকে ধীরে ধীরে অশান্তি, দুর্দশা সব কিছু দূর হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? কারণ কোরআনই দিতে পারে কেবলমাত্র শান্তি। শান্তির বাণীর নাম কি? কোরআন। কথা বলে ঠিক কিনা? কোরআনের রাজ কায়েম হওয়া না পর্যন্ত এই সমাজে শান্তি প্রতিষ্ঠা হবে না। 53 বছর যারা দেশ চালাইছে, শান্তি প্রতিষ্ঠা করতে পারছে? মনের দুঃখে বলেছিলেন, সবাই পেয়েছে সোনার খনি, আমি পেয়েছি কিসের খনি? চোরের খনি। আছে না নাই? আইবের শাসন, বঙ্গবন্ধুর ভাষণ, জিয়া কেটেছিল খাল, এর সাথে নানান তাল, মঈনুদ্দিন, ফখরুদ্দিন, সব দল দেখা শেষ। সামনে আমরা বলতে যাই আল কোরআনের বাংলাদেশ। কথা বলে ঠিক কিনা? কোরআনের রাজ কায়েম হবে, ইসলাম কায়েম হবে, ইসলাম প্রতিষ্ঠিত হবে, কেউ ঠেকাতে পারবে না। কথা বলে ঠিক কিনা? কোরআনের রাজ, কোরআনের আইন সমাজে, দেশে বাস্তবায়ন করার জন্য আমরা হাতে হাত রেখে, কাঁধে কাঁধ মিলিয়ে একত্র হয়ে ইসলামের রাজ কায়েম করার জন্য কারা কারা রাজি আছি? দুহাত আল্লাহকে দেখায় দেব। লিল্লাহে তাকবীর, নারে তাকবীর, আল কোরআনের আলো, নারে তাকবীর।
আল্লাহ কবুল করুক, পড়েন আমিন। সম্মানিত ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই জন্য ইসলামের পক্ষে থাকতে হবে, কোরআনের পক্ষে থাকতে হবে। ইসলামের পক্ষে থেকে আপনি যদি বেঁচেও যান তাহলে আপনি গাজী, যদি মরে যান কি শহীদ। কথা বলে ঠিক কিনা? এই জন্য ইসলামের পক্ষে থাকবেন, কোরআনের পক্ষে থাকবো, ইসলামের পক্ষে থাকবো। অতীতে যারা দেশ চালাইছে কেউ শান্তি দিতে পারে নাই, একটা বার ইসলামী শাসন আমরা চাই। কথা বলে ঠিক কিনা? কোরআনের রাজ কায়েম হলে দেখি কেমন ভাবে দেশ চলে, সমাজ চলে, রাষ্ট্র চলে, দেখি কেমন ভাবে চলে, আমরা দেখতে চাই। কথা বলে ঠিক কিনা? কারণ কোরআনের রাজ দিয়ে, কোরআনের আইন দিয়ে যখন সমাজ প্রতিষ্ঠা হবে, তখন কোনো চোর, কোনো ডাকাত, কোনো লুটতরাজ, কোনো সন্ত্রাস থাকবে, পরকীয়া প্রেম বলতে কিছু থাকবে, সমাজ থেকে দুঃখ দুর্দশা দূর হয়ে যাবে। চোর, কোরআনের আইন হচ্ছে চোর চুরি করলে হাত কাটবে, জেনা করলে পাথর মারা হবে, পাথর মারা হবে, চুরি করলে হাত কাটা হবে, মদ পান করলে 80 বেতের আঘাত লাগাতে হবে। এরকম আইন যদি বাস্তবায়ন হয়, মাদক বলতে সমাজে কিছু থাকবে, চোর বলতে কিছু থাকবে। এই জন্য দিনের ইসলামী আন্দোলনের পক্ষে আমাদের থাকতে হবে। কথা বলে ঠিক কিনা? একটিবার ইসলামী আন্দোলন যদি, কোরআনের রাজ যদি একটিবার কায়েম হয়ে যায়, আমরা আসলে বুঝতে পারবো, আমরা তখন বুঝতে পারবো এই সমাজটা সাধারণ কোনো সমাজ থাকবে না, এই সমাজটা ছোট্ট একটা আল্লাহর জান্নাতে পরিণত হয়ে যাবে, যেমন পরিণত করেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা রাষ্ট্র। কথা বলে ঠিক কিনা? মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়ার পরে যখন রাষ্ট্রনায়ক হয়েছিলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের রাজ দিয়ে যখন সমাজ রাষ্ট্র যখন পরিচালনা করতে লাগলেন, মদিনাবাসীরা ঘরের দরজা খুলিয়ে রাতের বেলা ঘুম পাড়ছে। সুবহানাল্লাহ। এরই নাম হচ্ছে কোরআনের আইন, এরই নাম হচ্ছে কোরআনের আইন। বিশ্বনবীর সাহাবী হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন কাবা শরীফের দেওয়ালের পাশে বসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী কাবা শরীফের পাশে দাঁড়িয়ে আছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাব্বাব বলে, ইয়া রাসূলুল্লাহ, মায়ের খেতে খেতে তো শেষ হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের জন্য দোয়া করেন, মায়ের খেতে খেতে তো আমরা শেষ হয়ে গেলাম, ইয়া রাসূলুল্লাহ আমাদের জন্য দোয়া করেন। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে, খাব্বাবের কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারক লাল হয়ে গেল, চোখ দুটো লাল হয়ে গেল। বিশ্বনবী খাব্বাব, তোমাদের পূর্বে যারা ঈমান এনেছিল, ঈমান আনার কারণে তারা এত দুঃখ দুর্দশা সহ্য করেছে যে জীবিত অবস্থায় করাত দিয়ে তাদেরকে দুখণ্ডিত করা হয়েছে, তারপরে তারা ঈমান থেকে পিছপা হয় নাই। ও খাব্বাব ধৈর্য ধরো, ও খাব্বাব একটু অপেক্ষা করো, সময় আসবে, সময় যখন আসবে, সময় যখন এসে যাবে, এক সময় দেখবে ইসলাম যখন প্রতিষ্ঠা হয়ে যাবে, সানা থেকে হাজরা মাউন্ট পর্যন্ত একটা নারী রাতের অন্ধকারে চলবে, কোনো যুবক ওই নারীর দিকে চোখ তুলে তাকানোর সাহস পাবে না। তখন কোন নারীর দিকে কোন যুবক চোখ তুলে তাকানোর সাহস পাবে? কারণ কোরআন আইন যখন বাস্তবায়ন হয়ে যাবে, নারীর দিকে কোন পুরুষ চোখ তুলে তাকানোর সাহস পাবে না, কোন পুরুষ কোন নারীর সঙ্গে পরকীয়া প্রেম করার সাহস পাবে না, জিনা করার সাহস পাবে না। কারণ জিনা করলে অবস্থা খারাপ। কথা কোন ঠিক কিনা? জিনা করলে অবস্থা খারাপ, নারীর দিকে তাকাইলেই খারাপ। কথা বলেন ঠিক কিনা? আইন যখন বাস্তবায়ন হয়ে যায়, খাব্বাব টেনশন করো না, চিন্তা করো না, কোরআনের রাত যখন কায়েম হয়ে যাবে, একটা নারী একলাভাবে একত্রভাবে রাতের অন্ধকারে চলবে, কোনো পরপুরুষ তার দিকে, তার চেহারার দিকে তাকায় ব্যাক সাউন্ড দেওয়ার সাহস পর্যন্ত পাবে না। এর নামই হচ্ছে কোরআনের আইন। কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদারি বিধান পে দুঃখ বেদনা ভুলবে, সেদিন সবাই খোদারি বিধান পে দুঃখ বেদনা ভুলবে, সেদিন আর রবে না হাহাকার। কথা বলেন ঠিক কিনা? অন্যায় জুলুম অবিচার, সেদিন আর রবে না হাহাকার।
অন্যায় জুলুম অবিচার থাকবে না হাহাকার, দুর্নীতি কদাচার থাকবে না হাহাকার, দুর্নীতি কদাচার সকলেই শান্তিতে থাকবে। সেদিন সবাই খোদারে বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কোনো একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে। সেদিন সবাই খোদারি বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। পরের মারহাবা। কোরআনের রাজ কায়েম হয়ে গেলে দুঃখ দুর্দশা আর থাকবে না। ইসলামের পক্ষে থাকতে রাজি আছি না নাই? কোরআনের পক্ষে থাকতে রাজি আছি না নাই? ইসলামের পক্ষে থাকবো, কোরআনের পক্ষে থাকবো, আল্লাহর পক্ষে থাকবো, রসুলের পক্ষে থাকবো। আল্লাহর পক্ষ থেকে, রসুলের পক্ষ থেকে যখন আমি দুনিয়ার থেকে বিদায় নেব, বিদায় যখন নেব, মারা যখন যাব, মারা যাওয়ার পর মালাকুল মউত আজরাইল যখন আমার জানটা কবজ করবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা ঘোষণা করবে ফেরেশতাদেরকে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইন্না ইরজি'i ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ও আমার ফেরেশতারা, আমার এই বান্দার রূহটা আস্তে আস্তে বের করো। আমার এই বান্দার রূহটা বের, যখন ওই ব্যক্তির রূহ যখন বের হবে, বের হয়ে যাওয়ার পরে তার রূহটা সরাসরি আল্লাহর জান্নাতের ভিতরে চলে যাবে। কোন সুবহানাল্লাহ। যারা কোরআনের পক্ষে থাকবে, ইসলামের পক্ষে থাকবে, কোরআন মানবে, আল্লাহর আইন মানবে, কোরআনের পক্ষে ইসলামের পক্ষে থাকার কারণে দুনিয়াও শান্তি, মৃত্যুর উপরে সফল ব্যক্তি হিসাবে পরিচিত লাভ করবে কে?